শেরপুরে ইতিমধ্যে সরিষা কাটা ও মারের কাজ শুরু হয়েছে। চলতি বছর সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় 18,761 হেক্টর জমিতে। তবে আবহাওয়া অনুকূলে থাকায় লক্ষ্যমাত্রা থেকেও 307 হেক্টর বেশি জমিতে আবাদ করা হয় সরিষা। সরিষা চাষিরা জানান, জাতভেদে সরিষা চাষে বিঘা প্রতি খরচ মাত্র 5 থেকে 7,000 টাকা। খরচ বাদে প্রতি বিঘায় লাভ হয় 10 থেকে 12,000 টাকা। সরিষা চাষের পাশাপাশি মধু আহরণে মৌবক্স স্থাপন করেছিল ভ্রাম্যমাণ মৌচাষীরা, যেখান থেকে প্রায় 11,000 কেজি মধু আহরিত হয়, যার বাজার মূল্য অন্তত 50 লাখ টাকা। সরিষা বেচলে প্রতি মন 3 থেকে 4,000 টাকা হবো, 1-1.5 লাখ টাকার মতো আমি লাভবান হব। সরিষা উঠাই আমরা আবার এখন বুড়ো ধান লাগাবো, এতে আমাদের 3টা ফসল এই জমিতে করা হইতেছে। বিনা চাষে আমি 2 বিঘা জমিন সরিষা করেছি। শেরপুরে বারবার ধানের আবাদের কারণে জমির উর্বরতা কমে। এই জন্য জমির উর্বরতা বাড়াতে কৃষকদের সরিষা চাষে উদ্বুদ্ধ করা হয়। আবহাওয়া অনুকূলে থাকা এবার কৃষক অনেক বেশি সরিষার আবাদ করেছে, ফলন বাম্পার ফলন হচ্ছে এবং বাজার মূল্য অনেক বেশি। বিনা চাষে সরিষার প্রতি কৃষকের আগ্রহ দিন দিন বাড়ছে। গত বছরের তুলনায় শেরপুর জেলায় সরিষার আবাদ বৃদ্ধি পেয়েছে। এবছর টোটাল সরিষার আবাদ হয়েছে 19,068 হেক্টর জমিতে। এবছর কৃষি বিভাগ থেকে কৃষি প্রণোদনা এবং কৃষি পুনর্বাসনের আওতায় শেরপুর জেলার প্রত্যেকটি উপজেলায় কৃষকদেরকে বিনামূল্যে সরিষার বীজ এবং সার বিতরণ করা হয়েছে। চলতি বছর শেরপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় জেলার প্রায় 50,000 কৃষককে বিনামূল্যে রাসায়নিক সার এবং সরিষা বীজ প্রদান করা হয়েছে। জেলা কৃষি বিভাগ বলছে, এই বছর যে পরিমাণ সরিষা উৎপাদন হবে তা জেলার শতকরা 70 ভাগ তেলের চাহিদা পূরণ করবে। জাহিদুল খান সৌরভ, এখন শেরপুর।